সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আমার শশা গাছের কিছু শশা ধরেছে তাই দেখতে এসেছি কিরকম কত বড় বড় শশা হয়েছে। আপনাদের সেটি শেয়ার করব, দেখতে পারবেন। আসেন দেখায় আপনাদের। দেখতে পারতেছেন ভিউয়ার্স কত বড় বড় শশা। এটা একটু বেশি বড় হয়েছে, তারপর আবার এই আসছে। দেখাই যে অনেকগুলো শশা ধরছে, দেখতে পারবেন। এই যে এই মাছিগুলা খুব খারাপ, মাছিগুলার জন্য এই যে শশা বড় হয় না। প্রচুর গরমে শশা গাছগুলো কেমন জানি থোবরা থোবরা হয়ে গেছে। মানে এত খরার মধ্যে শশা গাছ তেমন একটা ভালো হয় না। নাতিশীতোষ যখন হয় তখন শশা ভালো হয়। আপনাদের দেখাই এই পোকাগুলা খুবই খারাপ। এই যে মাছির মতো এই পোকাগুলাই নষ্ট করে শশাগুলা, দেখতে পারতেছেন। শশাটা একদমই শেষ করে ফেলাইছে। এই কিছু ভিন্ডি গাছ লাগাইছি, দেখতে পারতেছেন ভিন্ডি আসতেছে প্রচুর। গাছগুলো অনেক তরতাজা হয়েছে বৃষ্টির পর। এইদিকে যে বেগুন গাছ লাগাইছি, কতগুলা বেগুন গাছ। বাড়ির আশেপাশে আঙিনা থাকলে এরকম বেগুনের চারা, মরিচের চারা কিছু কিছু লাগাইলে পরিবারের সবজির চাহিদা পূরণ হয়। দেখেন বেগুন আসছে, 2-3 বার ছিঁড়া হয়েছে। ছোট ছোট গাছ, অথচ অনেক বেগুন। এদিকে লেবু গাছ লাগাইছি, দেখেন কত লেবু ধরছে, দেখতে পারতেছেন। ওই একটা আনারস গাছ লাগাইছি, গতবার একটা আনারস ধরছিল, আবার এবার একটা আইছে। আবার ওই আনারস গাছের বাচ্চা হয়েছে, গতবারের বাচ্চাগুলো ওই যে লাগাইছি। এই একটা, ওই যে আরো কয়েকটা দেখতে পারতেছেন। এই যে দিকে আরো কয়েকটা লাগাইছি, এই একটা, এই একটা, এই একটা, এই যে দিকে মোট 5টা লাগাইছি। এদিকে মরিচের চারা লাগাইছি কিছু। দেখছেন লেবুর অভাব নাই, প্রত্যেকটি গাছে লেবু আসছে। এগুলো 12 মাসে লেবুর জাত, সারা বছরই ধরে। এই যে ধরছে, এই যে আম ধরছে। এগুলো সব আমার নিজের হাতে বোনা। এই যে দেখুন আম আসছে, প্রত্যেকটি গাছে আম আসছে। এই যে এই যে এই যে আম, ওই যে উপর দিকে ওই যে আম ধরছে। এই দেখেন কত আম, এই যে এই ধরছে। এবার এগুলা কলমের চারা।